من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 159 এবং 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে, বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে একটা দিক নির্দেশনা দান করেছেন। সেই দিক নির্দেশনাটা হলো খুব ভালো করে খেয়াল করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর পরে এই মানব জাতির কিসে মুক্তি এবং কিসে এই মানুষ নাজাত পেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করতে পারে, এর দিক নির্দেশনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম দুনিয়ার মধ্যে নাযিল করেছেন। এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এই বাণী উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ দায়িত্বে নিজের পক্ষ থেকে যুগ উপযোগী নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনে হাকিম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন গারে হেরা তথা জাবালে নূরের এক গুহার মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই সময় আল্লাহর হাবিবের অবস্থা ছিল কেমন যেন শুধু নির্জনতা অবলম্বন করতে ভালো লাগতো, একাকী থাকতে পছন্দ করতেন। সে মর্মে তিনি ওই জাবালে নূরের গারে হেরার মধ্যে একাকী অবস্থান করতেন। ওই সময় ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল এগুলো করতেন। ওই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর উপরে নাযিল করেন। এই ওহী আসার সূচনা ওহীর মাধ্যমে আসছে কোরআনে কারীম। সেই ওহীর সূচনাটা ছিল এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। এসেই আল্লাহর নবীকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলতেছেন, মা আনা বিকারিয়িন, আমি পড়তে জানি না। যখন পড়তে জানি না বলেছে তখন তো উচিত ছিল যে ক্লাস করানো, পড়ানো। এটা না করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাখাযানি ফাগাত্তানি, তাই জিবরাইল আমাকে জড়ায় ধরলেন এবং বুকের সঙ্গে চাপ দিলেন। জড়ায় ধরে বুকের সঙ্গে চাপ দিছে। চাপ দেওয়ার পরে তারপরে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী বলতেছেন, মা আনা বিকারিয়িন, আমি তো পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সানিয়াত, আল্লাহ নবী বলেন যে দ্বিতীয়বার আমাকে ধরে বুকের সঙ্গে চাপ দিছেন। এরপরে বলতেছেন পড়ো। এভাবে 3 বার চাপ দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইকরা বিসমি যেটা আছে সূরা আলা, এর শুরুর 5টা আয়াত তেলাওয়াত করতে পারলেন। বলেন সুবহানাল্লাহ।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে 5টা আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে বাস্তবিক আক্ষরিক জ্ঞান এটা কিন্তু ইলমে ওহী না। অক্ষরের যে জ্ঞান এটা ইলমে ওহী না। ইলমে ওহী হলো ওই নূর, ওই আলো যেটা সিনার থেকে সিনার মধ্যে যায়, সিনার থেকে সিনার মধ্যে যায়, হৃদয়ের থেকে হৃদয়ের মধ্যে যায়। তার বাস্তবতা হলো জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারছেন। তার মানে বুকের সাথে সম্পর্ক এটার। এই ইলমে ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যাকে দান করেন তার মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওহীটা আসছে কার পক্ষ থেকে? কথা কয় না। আল্লাহর পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। তাহলে আল্লাহ পাক যত বড় তার পক্ষ থেকে আসা যে ইলম, যে জ্ঞান, সে জ্ঞানটাও তত বড়। কোরআনে কারিমের এত সম্মান, এত মর্যাদা আমাদের কাছে কি কারণে? তা কোরআনে কারিম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। শুধুমাত্র এই কারণে কোরআন আমাদের কাছে অনেক দামি। কি বলেন? কথা ঠিক না? ওই রকম ভাবে যেহেতু আল্লাহ পাক দামি, আল্লাহ পাক অনেক বড়, তার কালামও এরকম অনেক বড়। সুতরাং এই কালামের ধারক বাহক যারা হবে তাদের সম্মান মর্যাদাও আল্লাহর দরবারে অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমে ওহী তাদেরকে দান করেছেন। পৃথিবীর মধ্যে সবথেকে ধন্য, সবথেকে সম্মানিত, সবথেকে দামি মানুষ তারাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে ওহী দান করেছেন। এই ইলমে ওহীটা জিবরাইল আলাইহিস সালাম বুকে চাপ দেওয়ার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সেইখান থেকে আল্লাহ নবী হাতে কলমে সাহাবায়ে কেরামকে সমস্ত দিক নির্দেশনাগুলো শিক্ষা দিয়েছেন। সেইখান থেকে সাহাবায়ে কেরাম তাবে তাবিনদেরকে শিখাইছেন। সেইখান থেকে তাবে তাবিনদেরকে শিখাইছেন, তাবে তাবিন আইম্মা মুজতাহিদিনদেরকে শিখাইছেন। এরকম করতে করতে ধারাবাহিকভাবে আস্তে 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 এটা আস্তে আস্তে আমাদের পর্যন্ত ইলমে ওহীটা পৌঁছে গেছে। এখনো পর্যন্ত বাস্তব আমাদের উস্তাদরা আমাদের নসিহত করতেন, ছাত্রর সঙ্গে উস্তাদের যদি আন্তরিক সম্পর্ক, মহব্বত, ভালোবাসা না থাকে তাহলে ওই উস্তাদের দ্বারা ওই ছাত্রের উপকার হয় না এবং ওই ছাত্র ইলমে ওহী অর্জন করতে সক্ষম হয় না। আমার এই ছোট্ট বয়সের মধ্যে আমি একাধিক নজরিয়া পেশ করতে পারি, একাধিক উদাহরণ পেশ করতে পারি যে উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে। বেয়াদবি করার পরে তারা মাথায় পৌঁছাইতে পারে নাই, গন্তব্যে পৌঁছাইতে পারে নাই, গন্তব্যেও পৌঁছে গেছে কিন্তু আসলে এটা গন্তব্য না, অপমান, অপদস্থতা, লাঞ্ছনা শিকার এই অবস্থার মধ্যে আছে। এরকম অগণিত নজির আমার ক্লাসমেটের মধ্যে একজন আছে এরকম। 2001 সালে যে সময় আমরা পড়ছিলাম ওই সময় একটা অঘটন ঘটছিল। সেই অঘটনের বশবর্তী মাঝে মাঝেই কথা হয়, দোস্ত কি অবস্থা, কোথায় থাকিস, কি করিস? আমি আমার অবস্থা বলি, সে হাহাকার করে। এটা হলো আমাদের এই লাইনের বাস্তব অবস্থাটা হলো এরকমের। উস্তাদের গায়ে দোয়াত ছুঁড়ে মারবে আর সেই ছাত্র গন্তব্যে পৌঁছে যাবে, এটা আদৌ কোনোদিন সম্ভব না। এটা শুধু আপনার ইসলামের লাইনে বা দ্বীনের লাইন বাদ দেন, জেনারেল লাইনে আসেন। ছাত্র উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে, বেয়াদবি করার পরে সেই ছাত্র মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, এরকম নজির খুঁজে পাওয়া যায় না। অথচ দেখা যায় ক্লাসের মধ্যে একদম মানে কি বলে দামিশ, একদম মানে কিছুই পারে না, কিছু বোঝে না, দেখা যাচ্ছে সে অনেক বড় একটা কিছু হয়ে গেছে, যা কল্পনাও করে নাই কেউ যে এর দ্বারা এত বড় কাজ হবে। আল্লাহ পাক করায় নিছে, কারণ বেয়াদব ছিল না। এখানে কথাটা আসলে এই জন্য কথা প্রসঙ্গে একটু বলি, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, ছেলে সন্তান, কলিজার টুকরা সন্তানকে মানুষ করার জন্য ওই সন্তান যেরকম আদরওয়ালা হওয়া দরকার, ওই সন্তানের পিতামাতাও কিন্তু ওই রকম আদরওয়ালা হওয়া দরকার। কি কথা ঠিক? ওই বাপ মাও, অভিভাবক যারা আছে, গার্ডিয়ান যারা আছে, তারাও মানুষের মতো মানুষ হওয়া লাগবে আগে।
তারপরে যে তাদের সন্তানাদি মানুষ হবে। এখন বর্তমান এমন একটা জামানা, এমন একটা সময় চলে আসছে, যারা বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করতেছেন, সরকারি বেসরকারি বা বড় বড় অফিসার, হায়ার লেভেলের কর্মকর্তা, এদের প্রত্যেকের ছাত্র জীবনের ইতিহাস খুঁজে দেখেন যে উস্তাদের কাছে কি পরিমাণ বেতের আঘাত তারা খাইছে। উস্তাদের মার, এটাকে কেমন বলা হয়েছে? আজরওয়ালা সিবিয়ান কাল মায়ে বিল বুস্তান। উস্তাদের মার হলো বাগানে পানি দিলে যেরকম বাগানের মানে গাছগাছালি বা বাগানের শস্য গাছগুলা ক্ষেত যেরকম ভাবে তরুতাজা হয়, ওই রকম ভাবে উস্তাদের মার ছাত্রের উপরে পড়লে ছাত্রের জ্ঞানের বাগানে ওরকম তরুতাজা হয়। আর এই জিনিসটা যেদিন আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেদিন উস্তাদের হাতের থেকে আদবের লাঠি কেড়ে নেওয়া হয়েছে, সেই দিন কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বেয়াদব তৈরির কারখানায় পরিণত হয়ে গেছে। এই কথা ঠিক আছে? একটা সময় ছিল ছেলে মেয়ের বাপ মা নালিশ করতো শিক্ষকের কাছে, ও বহুত, আমিও ওরকম নালিশের সম্মুখীন হয়েছি। মাদ্রাসা থেকে আসছি, বিশেষ করে আসরের নামাজে সমস্যা হতো, খেলাধুলা করতে গিয়ে আসরের নামাজ পড়া হইতো না, তা আব্বা নালিশ করতো হুজুরের কাছে, আসরের নামাজ পড়ি নিয়ে আসছি। আর এখনকার সময় শিক্ষকরা নালিশ করে পিতামাতার কাছে, আপনার ছেলে কিন্তু ঠিক মতো চলতেছে না, মাদ্রাসায় স্কুলে আসতেছে না, ঠিক মতো পড়াশোনা করতেছে না, আপনি একটু খেয়াল করেন। কারণ শিক্ষক এখন আছে মারাত্মকভাবে বিপদে, চরম বিপদে। চোখ মোটা করে বলেছে, বাচ্চা ভয় পাইছে, বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে বলে দিচ্ছে হুজুর আমারে মারে। এর খোঁজ নিয়ে দেখা গেল মারে নাই, চোখ মোটা করে পড়েছে একটু অন্যরকম ভাবে, এই আকৃতি দেখে ছেলে ভয় পাইছে। এই পিতামাতা এসে মাদ্রাসায় এসে আমাদেরকে শোকাজ করে, ধমকায়। এক চতুর্থ একটা বাচ্চা ওই রকম ভাবে যদি করেন তাহলে বলবে কিভাবে আপনার কাছে? এরা আমাদেরকে শিখায় যে এইভাবে পড়ান। ওই যে বয়সের বাচ্চা নিয়ে আপনি কমপ্লেন করতেছেন, ওই রকম বয়সে কিন্তু আমরাও পড়াশোনা করেছি। কি আমরাও পড়াশোনা করেছি না ওইভাবে? এখন আপনি মারধর ছাড়া, কোন রকম কোন শাসন পোষণ ছাড়া ছেলে মেয়ে মানুষের মতো মানুষ বানাবেন? এখন যেরকম হওয়ার কথা সেই রকম হইতেছে, যেরকম হওয়ার কথা সেই রকম হইতেছে। অনেক লেখাপড়া করে ফেলতেছে, কিন্তু আসলে বাস্তবিক যে জ্ঞান, তার যে নীতি নৈতিকতার মধ্যে পরিবর্তন আসার দরকার ছিল, একটা আদর্শ মানুষ হওয়ার কথা ছিল, সেই আদর্শ মানুষ এখন কিন্তু বর্তমান সময় গঠন হইতেছে না। খালি শিক্ষিত হওয়া কিন্তু মানুষের মতো মানুষ বলা হয় না। শিক্ষিত হইলে কি মানুষের মতো মানুষ হয়? ভালো করে বুঝেন, শিক্ষিত যাদের বিরুদ্ধে দুর্নীতির হাজার হাজার কোটি টাকার মারিং দেওয়ার, তসরুপ করার, চুরি করার অভিযোগ, এটা কি অশিক্ষিত? কথা বলেন, এগুলো কি অশিক্ষিত? তা কত পরিমাণ শিক্ষিত, কত বড় শিক্ষিত, তাদের শিক্ষার সার্টিফিকেটের ঝুলি কিন্তু অনেক বড়। তারপরে শেষকালে যে জাতির কাছে আন্তর্জাতিক মানে চোর খেতাব পাইছে। এত বড় শিক্ষিত আর বড় চোর হয়েছে কি কারণে? ওই শিক্ষার মধ্যে আদর্শ নাই, ওই শিক্ষার মধ্যে মানুষ হওয়ার যে ট্যাবলেট, সেই ট্যাবলেটটা নাই। শুধু লেখাপড়া করেছে, পরীক্ষা পাস করেছে, সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু মানুষের মতো মানুষ হয় নাই, যার কারণে চোরে পরিণত হয়েছে একটা। এখন আসেন মূল কথায়, ইলমে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। দায়িত্ব এবং কর্তব্যগুলো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সামান্য কিছু বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলমে ওহী দান করেছেন, সর্বপ্রথম তাদের কাজ হলো, যেটা তুমি শিক্ষা করেছো, এই শিক্ষাটা নিজের মধ্যে কুক্ষিগত করে রাখবে না, এটা জাতির কাছে প্রসার করে দেবে। ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআনের যে জ্ঞান তুমি অর্জন করতে পেরেছো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, করুণা করে তোমাকে দান করেছেন, এই জ্ঞানটুকু তুমি মানুষের মাঝে বিতরণ করতে থাকো, মানুষের মাঝে বিতরণ করবা। এই জ্ঞান বিতরণের দ্বারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জ্ঞান বিতরণের দ্বারা নিজের মধ্যে জ্ঞানে বরকত হয়, জ্ঞান বর্ধিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়া যায়।
এখানে সর্বমোট 3টা বিষয় আসবে সামনে। 1 নম্বর বিষয়টা হলো, যেটা শিক্ষা করেছো সেইটা মানুষের মাঝে ছড়াই দাও, কোনো অবস্থায় কি করো না, নিজের মধ্যে এটা কুক্ষিগত রেখো না। দেখেন, উলামায়ে কেরাম যখন যে অবস্থা আসে বা যে অবস্থার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এই কাজ করে না ভাই, সুদ খেয়ে না, ঘুষ খেয়ে না, পরের জমিনের আইল ঠেলে না, শরীক ফাঁকি দিয়ে না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাবার্তাগুলো, অপ্রিয় কথাবার্তাগুলো উলামায়ে কেরাম কি জন্য বলে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, যেটা তুমি শিক্ষা করেছো এটা মানুষের মাঝে বিতরণ করো। এখান থেকে আরেকটা কথা বুঝে আসে আমার, সাধারণত অনেক মানুষের মনের মধ্যে এখনো পর্যন্ত এরকম একটা ধারণা আছে। ধারণা হলো ইমামতি করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা, আর এই ইমামতি এবং মাদ্রাসায় শিক্ষকতা করার এই দুইটার সুবাদে সাধারণ পাবলিকের কাছে যে চাঁদা নিতে যাওয়া, যাকাত ফিতরা টাকা নিতে যাওয়া, তাদের কাছ থেকে কালেকশন করা, এক কথায় কিছু সংখ্যক মানুষ মনে করে যে এইটা ছাড়া ওনাদের আর কোনো উপায় নেই, এইটা ছাড়া এনাদের আর কোনো উপায় নেই। সেদিন একজনের দেখলাম, লোকটার নাম আবু তাহের, আমি চিনি না, উনি বলতেছে যে এরা হলো এমন এক জাতি যাদের দ্বারা এই জাতি কোনোদিন কোনোভাবে কোনো কিছুতে উপকৃত হয় নাই। আপনারাও কি ওই লোকের সঙ্গে একমত? সবাই কথা বলেন একমত। উলামায়ে কেরামদের দ্বারা এই জাতি কখনো কোনো অবস্থায় উপকৃত হয় নাই। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো, এই উলামায়ে কেরাম যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে তোমরাও দুনিয়ায় থাকার সুযোগ পাইতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানোর অনেক আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার উদ্দেশ্যে। ও মুসলমান, এমন একটা সুন্দর পরিবেশ, বরের জন্য সুন্দর একটা প্যান্ডেল বানানো হয়, বর আসার পরে নাকি বর আসার আগে? বর আসার আগে সুন্দর করে একটা সাজগোজ করে একটা প্যান্ডেল বানানো হয়, একটা স্টেজ বানানো হয়। বর আসবে, এখানে বসবে, কিছুক্ষণের জন্য এখানে থাকবে, তার জন্য এত বড় একটা আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তার থেকে দামি সৃষ্টি আগেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত তার মতো দামি সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। এমন একজন মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বজাতির একমাত্র রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন, তার কারণে এত বড় আয়োজন। আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতেছি, প্রত্যেকটা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের নবুয়ত সেখানে খতম হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও নবুয়তের যে চেয়ার আছে, সেই চেয়ারের উপরে আমার ব্যাগটা আমি রেখে যাব, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের নবুয়ত ওখানে খতম হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও চলে যাব, কিন্তু ব্যতিক্রম হলো এটা যে আমার যে ব্যাগ, এই ব্যাগ দুনিয়ার মধ্যে আমার চেয়ার যে আছে, নবুয়তের চেয়ার, এই চেয়ারের উপরে আমার ব্যাগটা থাকবে। এই কথাটাকে বোঝানোর জন্য বাংলাদেশে বিখ্যাত একজন মুহাদ্দিসের একটা উদাহরণ দিই। মুফাসসিরে কোরআন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি একটা চমৎকার উদাহরণ দিতেন। এখানে বাসের দুইটা সিট থাকে, এর পাশের সিটে আপনি বসা আছেন, কি আপনার পাশে আরেকটা লোক আছে। এই আরেকটা লোক চলে যাওয়ার সময় সে বাসের থেকে নেমে যাচ্ছে, নেমে যাওয়ার সময় সে বলতেছে কি যে ভাই আমার এই ব্যাগটা এইখানে থাকলো, আপনি একটু খেয়াল করেন। এই কথা বলে সে গাড়ি থেকে নেমে গেছে। এরপর আরেকটা লোক গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে সে ওই ব্যাগটা সরাই ওখানে বসার চেষ্টা করতেছে। তখন পাশে যে লোকটা আছে, আপনাকে যে পাহারাদার বানাই গেছে, আপনি তখন কি বলেন? এ ভাই সিট খালি নেই, কি এ কথা বলবেন না? সিট খালি নেই। সিট খালি নেই মানে দেখতেছে না যে সিটের উপরে ব্যাগ রাখা আছে? এই সিটের উপরে ব্যাগ রাখাতে প্রমাণ করে যে সিট খালি নেই, যার ব্যাগ সে এসে বলবে, তুমি এখানে আর বসতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবুয়তের চেয়ারের উপরে তার দুইটা ব্যাগ, একটা ব্যাগ হলো কিতাবুল্লাহ,
আর একটা ব্যাগ হলো সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছিলাম, তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত করে আঁকড়ে ধরবে ও আমার উম্মত, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস মজবুত করে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই গুমরা হবে না। লান তাদিল্লু, কোশ্চিন কালেও কখনোই তোমরা বিপদগ্রস্ত হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। এই দুইটা জিনিস মজবুত করে আঁকড়ে ধরো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে লাইনচ্যুত করতে পারবে না। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। আমরা হলাম এই দুইটা জিনিসের পাহারাদার। আর আমাদের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, তারা হলেন এই ব্যাগের পাহারাদার। কারণ সাধারণ জনগণ সবাই কোরআন সুন্নাহ ঠিক মতো বোঝে না। কি বলেন, বোঝে সবাই? সবাই ঠিক মতো বোঝে না। আর সবাই যখন বোঝে না, বাহিরের কোন জিনিস যদি কেউ আবর্জনা এনে ওই কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে ঢুকাইতে চায়, এই উম্মতের উলামায়ে কেরাম সেটা প্রতিহত করবে, এবং এর মধ্যে থেকে কোনো কিছু বের করে যদি বাইরে শুনে ফেলে দিতে চায়, তবুও এই হক্কানি উলামায়ে কেরাম এগুলোর বিরোধিতা করবে। يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামের উপরে তিনটা দায়িত্ব আল্লাহর নবী অর্পণ করেছেন। কয়টা দায়িত্ব? মুখস্থ করেন, কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, সীমা লঙ্ঘনকারী যারা আছে, বাড়াবাড়ি যারা করে, সীমা লঙ্ঘনকারী, সীমা অতিরিক্ত লিমিট ক্রস যারা করে, তারা যে বিকৃতি করে, কোরআন সুন্নাহকে বিকৃতি করে, এই বিকৃতির থেকে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহকে হিফাজত করবে, পাহারা দিবে। এটা হলো তাদের দায়িত্ব। এই বিকৃত করার ছোট্ট একটা উদাহরণ দেন। বিকৃত করার, বিকৃত করার একটা উদাহরণ যেমন, কিছু সংখ্যক মানুষ আছে না, যে সময় দুরূদ শরীফ পড়ে ইয়া নবী বলে বুকে হাত বেঁধে দাঁড়ায় দেয়, আছে না এক শ্রেণী? আমাদের এদিকে আলহামদুলিল্লাহ এখন নাই, আস্তে আস্তে এগুলো সব শেষ হয়ে গেছে। এগুলো শেষ হয়ে গেছে আমাদের থেকে, আমাদের এলাকার থেকে, যার কারণে বুঝতে পারতেছেন না। এই কয়দিন আগে বাইতুল মুকাররমে হয়েছে এরকমের, আরে পেপার পত্রিকায় দেখেন নাই, বাইতুল মুকাররমে এরকম দাঁড়ায় মিলাদ কিয়াম করে। এখন এই যে বাড়াবাড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় রওজায়ে আথারে কবর মুবারকে উনি ঘুমানো, সেইখান থেকে ওনাকে ডেকে একদম বাংলাদেশে নিয়ে চলে আসবে, ওনার মিলাদের জায়গায় নিয়ে চলে আসবে। এই যে বেয়াদবি, এই যে বাড়াবাড়ি, হক্কানি উলামায়ে কেরাম স্পষ্টভাবে বলে দিয়েছে এটা কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ, এই কাজ করা যাবে না। যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং দয়া সাধারণ মানুষের উপরে, যে এরা হক্কানি উলামায়ে কেরাম কোনো কথা বললে এরা বিরক্তি করে না। কথা কন ঠিক না? একদম কোন রকম কোন আপত্তি করে না। উলামায়ে কেরাম আলেমরা বলেছে না, সেটাই সঠিক, আমার বুঝি আসুক চাই না আসুক। এরকমও আল্লাহর বান্দারা দুনিয়া আছে কি আছে না? বেশিরভাগ মানুষ কিন্তু এই মেজাজের, বেশি বোঝার কোনো দরকার নেই, আলেমরা বলেছে না, শেষ। এই বলে ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, বাড়াবাড়ি যারা করে, অতিরঞ্জন যারা করে, এই অতিরঞ্জনকারীদের তাদের বিকৃতিকে, কোরআন সুন্নাহ বিকৃতি করে যে অতিরঞ্জন করে, সে অতিরঞ্জনের থেকে মানুষকে ফিরায় রাখে, কোরআন সুন্নাহকে হেফাজত করে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন, কোরআন সুন্নাহর অন্তর্ভুক্ত না এমন জিনিস কোরআন সুন্নাহর মধ্যে ঢুকানোর চেষ্টা করে। দ্বিতীয় নম্বর, তাদেরকে হক্কানি উলামায়ে কেরাম কঠোর হস্তে দমন করবে। এটা হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব, এটা হক্কানি উলামায়ে কেরামের দায়িত্ব। যেই জিনিস কোরআন সুন্নাহর মধ্যকার না, সেইটাকে কোরআন সুন্নাহর মধ্যে আবর্জনা ঢুকানোর চেষ্টা করা, এটা হক্কানি উলামায়ে কেরাম করতে দিবে না। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই ব্যাগ পাহারা দেওয়ার জন্য বলেছেন, যে এই ব্যাগটা কিয়ামত পর্যন্ত পাহারা দিবা তোমাদের কল্যাণের জন্য। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন। আর একটা হলো 3 নম্বর, আও তাওয়িল আল জাহিলিন, মানে মূর্খ লোকের অজ্ঞতাবশত মূর্খ লোক তার মূর্খতার কারণে যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর কি করে ভাই? অপব্যাখ্যা করে। এই অপব্যাখ্যা করলেও উলামায়ে কেরাম তার জবাব দিয়ে দিবে। যে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দেখেন নাই, বেশ কিছুদিন আগের থেকে এটা আমরা করে আসতেছি, যে নামাজের থেকে মাশওয়ারার গুরুত্ব বেশি, নামাজ বাদ দিয়ে মাশওয়ারা করলেও কোনো সমস্যা নাই। দেখেন না এটা?
আরে তাবলীগের মধ্যে হয়েছে যে মানে বিপরীত যে গ্রুপ আছে, মনে করেন 7 গ্রুপ যাদেরকে বলা হয়, এরা কয় না যে মাসওয়ারা থেকে, নামাজের থেকে মাসওয়ারার গুরুত্ব বেশি। এটা হলো মূর্খতাপূর্ণ একটা ব্যাখ্যা। সেই ব্যাখ্যার জবাব উলামায়ে কেরাম দিছে না? কথা কয় না, দেয় নাই? এরকম যত রকমের অপব্যাখ্যা, কোরআন সুন্নাহর ভুল বিশ্লেষণ যদি উম্মতের কাছে কোনো মানুষ তুলে ধরতে চায়, হক্কানি উলামায়ে কেরাম এটা প্রতিরোধ করবে। এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন, প্রত্যেক পরবর্তী যুগে উলামায়ে কেরাম এই ইলমকে ধারণ করবে, বহন করবে, এবং এর মধ্যকার এই 3টা জিনিসকে তারা কি করে দিবে? দফা করে দিবে, মূলোৎপাটন করে দিবে। উলামায়ে কেরাম, একজন হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন সুন্নাহর অপব্যাখ্যা পৃথিবীর কোন মানুষ কখনো কোনোদিন করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় অনেকের মতের বিরুদ্ধে চলে যায়। অনেকের মতের বিরুদ্ধে চলে যাওয়ার পরে তারপরে যে উলামায়ে কেরামের তারা সমালোচনা করে, নিজেদের স্বার্থের ব্যাঘাতের কারণে সমালোচনা করে। আল্লাহর রহমত, উলামায়ে কেরাম এই ধরনের ফালতু সমালোচনার পরোয়া পিছনেও কোনোদিন করে নাই, বর্তমানেও করতেছে না, আগামী ভবিষ্যতেও কোনোদিন করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটা কেন করবে না? উলামায়ে কেরাম পাবলিকের সমালোচনার ভয় করে না, সব সময়ের জন্য হক কথা বলে যায়। তার কারণটা কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে কালামে হাকিম দুনিয়ার মধ্যে সুস্পষ্ট হেদায়েত দুনিয়ার মধ্যে নাযিল করেছি, এই জিনিসটাকে যারা গোপন করবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ইয়াকতুমুনা গোপন করে, মা ওই জিনিস যাহা আনজালনা আমি নাযিল করেছি, মিনাল বায়্যিনাত সুস্পষ্ট, ওয়াল হুদা এবং হেদায়েত সুস্পষ্ট যেই বর্ণনা আমি দুনিয়ার মধ্যে নাযিল করেছি, এই জিনিসটা জানার পরেও যারা গোপন করবে, মিনবা বিমা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে এটা মানুষের জন্য বর্ণনা করে দেওয়ার পরেও, মানব জাতির কল্যাণের জন্য কোরআনে কারীম দুনিয়ার মধ্যে নাযিল করা হয়েছে, এই কল্যাণের জন্য নাযিল করা হয়েছে, তারপরেও এইটা জানার পরেও যারা নিজেদের ইলমকে গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াতের অর্থ কি বুঝতে পারলেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ইয়াকতুমুনা গোপন করে, মা ওই জিনিস যাহা আনজালনা আমি নাযিল করেছি, মিনাল বায়্যিনাত সুস্পষ্ট রূপে, ওয়াল হুদা এবং হেদায়েত, মিনবা বিমা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে মানুষের জন্য, অর্থাৎ কোরআনের মধ্যে মানুষের জন্য সুস্পষ্ট বিধানগুলো থাকার পরে, সেই বিধানগুলো জানার পরেও যারা কি করে? ওইগুলোকে গোপন করে। আল্লাহ বলতেছেন, তোদের অবস্থা কি জানো? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করে। আল্লাহ যদি অভিসম্পাত করে, ওই লোকটার বাঁচার কোনো পথ আছে? খালি আল্লাহ অভিসম্পাত করবে তাই না, ওয়ালানুহুমুল্লাহিনুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুক আছে দুনিয়ার মধ্যে, সমস্ত মাখলুক ওই লোকটার উপরে অভিসম্পাত করতে থাকে। এই অভিসম্পাতের থেকে বাঁচার জন্য, এই অভিশাপের থেকে বাঁচার জন্য, যাতে করে আল্লাহ পাকের অভিশপ্ত না হয়ে যায়, আল্লাহর মাখলুকের অভিশপ্ত না হয়ে যায়, যার কারণে বাজান যত রকমের বিরোধিতা, যত রকমের যা কিছুই হোক না কেন, সমস্ত বাধা উপেক্ষা করে সঠিক কথাটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা উলামায়ে কেরাম করে। এখানে বর্তমান ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের দ্বারা উপকার যেই পরিমাণ হয়, ক্ষতির লোক একটা দিক কিন্তু এই পরিমাণ আছে। যেমন এখানে অনেকের মনে চেহারার মধ্যে প্রশ্ন দেখা যাচ্ছে। তার প্রশ্নটা হলো এরকমের, আপনি বলতেছেন যে আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা দিচ্ছেন, আমি ইউটিউবের মধ্যে শুনতেছি যে সেও কোরআনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, আরেকজন দেখতেছি ইউটিউবের মধ্যে সেও কোরআনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, একজনের ব্যাখ্যার সঙ্গে আরেকজনের ব্যাখ্যার মিল নাই, আমি কার ব্যাখ্যা অনুযায়ী আমল করব? কি এরকম একটা প্রশ্ন আসে না? কথা কয় না, এরকম একটা প্রশ্ন আসে না? খুব ভালো করে খেয়াল করেন। বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের কারণে, স্থানের কারণে, স্থানকাল পাত্রের কারণে এক এক ক্ষেত্রে এক এক সময় এক এক রকমের কথা আসে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যারা সঠিক কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেয় তাদের কথা বলতেছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের মানুষ। পাকিস্তানের মধ্যে চিংড়ি মাছ যেটা আছে, চিংড়ি মাছ আমাদের দেশের সব থেকে দামি মাছ, নয় না? কথা কয় না? চিংড়ি মাছের দাম সব থেকে বেশি। এই চিংড়ি মাছটাকে পাকিস্তানের মানুষ মনে করে এটা হলো পানির এক ধরনের পোকা, এটা পানির এক ধরনের পোকা।
শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে চিংড়ি মাছ খাওয়া এটা জায়েজ নেই, চিংড়ি মাছ খাওয়া জায়েজ নেই। এবার খেয়াল করেন, পাকিস্তানের একজন আলেমের বক্তৃতা আপনি শুনতেছেন, সেই বক্তৃতা শুনে আপনি এখানে বসে ফতোয়া দিচ্ছেন, আমাদের ডুমুরিয়া মাছের আওত আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ লেনদেন হয় ওখানে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে, এই মাছ তো হারাম, তো খাওয়া জায়েজ নেই। আপনি বলেন এই ফতোয়াটা কোন জায়গার জন্য কার্যকর? বোঝেননি মনে হয় আমার কথা। এটা পাকিস্তানের মানুষ মনে করে এটা হলো পানির পোকা, সুতরাং ওদের জন্য এই মাছটা খাওয়ার অনুমতি নেই। বাংলাদেশের মধ্যে কোন ছোট বাচ্চাও কোনোদিন চিংড়ি মাছ দেখে বলে সেটা পানির পোকা? তাহলে বাংলাদেশের জন্য চিংড়ি মাছ খাওয়া সম্পূর্ণ জায়েজ। মজার ব্যাপার হলো এখানে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন জীবিত থাকা অবস্থায় এই শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী উনি আসছিলেন বাংলাদেশ হাটাদারি মাদ্রাসা সফরে, একদম পাশের গ্রেডের গলদা এটা বুনা করে সুন্দর করে বুনা করে ওনারা দিছে খাই। উনি সেটা খাইছে, খাওয়ার পরে জিজ্ঞাসা করতে ভাই এটা অত্যন্ত সুস্বাদু জিনিস, এটা কি? তখন বলতে যে আপনি যেটাকে হারাম ফতোয়া দিচ্ছেন মাছের কিড়া, এই পানির কিড়া, পানির পোকা, এ হলো সেই মাছ। তখন বলতে যে আপনাদের এলাকায় এটাকে মানুষ কি বলে? এটাকে আমাদের সবাইকে চিংড়ি মাছ বলে। তাহলে বাংলাদেশের জন্য চিংড়ি মাছ খাওয়া যায়? ভালো করে খেয়াল করেন, কারণ এইটার দৃষ্টিভঙ্গিটা কি? মাছের চিংড়ি মাছের ব্যাপারে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি কি? এটা পোকা, এটা মাছ, আর মাছ এটা খাওয়া সম্পূর্ণ জায়েজ। পাকিস্তানের মানুষের চিংড়ি মাছের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি? পোকা, আর এই পোকা তো খাওয়া যাবে না। তাহলে দুইটা দুই জায়গার জন্য ঠিক কথা বলে। এবারে শুন আরেকটা কথা, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর কাছে স্লিপ দিছে যে হুজুর ফরজ নামাজের পরে মুনাজাত করা, সম্মিলিত মুনাজাত করা জায়েজ কিনা? এখন তাকি উসমানী সাহেব উনি এটা পড়ে তারপরে বলতেছে মাকামি উলামা সে পুছিয়ে, মানে স্থানীয় আলেমদের কাছে জিজ্ঞাসা করো। আচ্ছা বলেন, তাকি উসমানী বর্তমান জামানার যুগ শ্রেষ্ঠ আবুলিদা বলা হয় তাকে, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ শাইখুল ইসলাম বলা হয় তাকে, উনি কি এই মশলা জানে না যে নামাজের পরে মুনাজাত করা যাবে কিনা? আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করেন, না বুঝলে আবার আমার কাছে জিজ্ঞাসা করেন, কিন্তু অর্ধেক বুঝ বা সামান্য বুঝ নিয়ে আরেকজনের কাছে বলবেন না। ওনার কাছে জিজ্ঞাসা করতে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যায় না কিনা, তখন উনি বলতেছে স্থানীয় আলেমদের কাছে জিজ্ঞাসা করো। স্থানীয় আলেমদের কাছে জিজ্ঞাসা করো মানে উনি কি মাসলা জানতেন না? কারণ হলো এই মুনাজাত করা যাবে কিনা এর একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটা একটু বুঝে নেন। যদি আপনারা মনে করেন যে ফরজ নামাজ শেষ হয়ে গেল মুনাজাত করলো না, তাহলে মনে হয় নামাজ হয়নি, এরকম ধারণা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে ওই নামাজের ফরজ নামাজের পরে মুনাজাত করা সুন্নাতের খেলাফ, বিদআত হবে না, মুনাজাত করা যাবে না। আর যদি যেমন আমার এই মসজিদের কথা বলি, আপনাদের কথা বলি, বিশেষ করে আশায় রাখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুড় করে পিছনের থেকে ওটা শুরু হয়ে যায়, তাই না? যায় না? বিশেষ করে বাজারের মসজিদ গুলা এই জুমার সময়ও সালাম ফিরাইতে দেরি হয়, কিন্তু পিছনে দেখা যাচ্ছে 1.5 কাতার 3-4 কাতার চলে গেছে। তার কারণ এরা কি তাহলে মুনাজাতকে খুব গুরুত্ব মনে করে? মুনাজাতকে যদি এরা গুরুত্ব মনে করতো তাহলে হাজারো কাজ থাকলেও এরা বসে থাকতো। এরা যেহেতু বসে নাই, চলে গেছে, তার মানে এরা মুনাজাতকে গুরুত্ব মনে করে। আর যারা মুনাজাতকে গুরুত্ব মনে করে না তাদের জন্য মুনাজাত করা ঠিক আছে, আর যারা গুরুত্ব মনে করে তাদের জন্য ঠিক নেই। এই কারণে তাকি উসমানী সাহেব স্থানীয় উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে বলেছেন এই জন্য যে এখানকার অবস্থা কি তা তো আমি জানি না, তাহলে আলেমরা স্থানীয় উলামায়ে কেরাম জানবে যে আসলে এখানে মুনাজাতের ব্যাপারে পাবলিকের চিন্তা ভাবনা কি। যেমন আমিও প্রায় মাঝে মাঝেই মাগরিবের নামাজ এখানে পড়াই, আসরের নামাজ পড়াই, আমি ইচ্ছাকৃতভাবে মুনাজাত করি না, কিন্তু পিছনের থেকে কখনো কোনো টাটু শব্দ আসে না। এই শব্দ না আসাতে বোঝা যায় যে এরা মুনাজাতের গুরুত্ব দেয় না, বুঝলেন না? মুনাজাতকে গুরুত্ব দেয় না, যারা দেয় না তারা করতে পারবে, যারা দেয় তারা করতে পারবে না, এই হচ্ছে মাসালা। তাহলে এক এক জায়গার ক্ষেত্রে এক এক রকমের মাসালা এক এক রকম থাকে না। সেই হিসাবে সাধারণ পাবলিকের জন্য স্থানীয় সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যেভাবে বলবে সেইভাবে তাদের আমল করা, এটাই হলো তাদের মুক্তির পথ। এটা কিন্তু সিদ্ধান্তমূলক কথা, ভালো করে খেয়াল করেন। স্থানীয় সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, স্থানীয় সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যে কথা বলবে, আমার মূর্খতার কারণে আমি এক রকমের বলেছি। আমাদের ভান্ডারপাড়া হুজুর হাফিজাউল্লাহ এখানে আছেন,
হুজুরের কাছে আপনার পছন্দ হলেন, আপনি ওনার কাছে জিজ্ঞাসা করে নিলেন, তালি করে নিলেন, আমার থেকে আরো বড় যারা আছে তাদের থেকে তালি করে নিলেন। তবে ডুমুরিয়ার ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে ডুমুরিয়ার মাসালা। আমি কি বুঝাইতে পারলাম বাজান? কথা কি বুঝতে পেরেছেন? ডুমুরিয়ার মাসালা ডুমুরিয়ার আলেমদের কাছে শুনতে হবে, আরেক জায়গার মাসালা আরেক জায়গার আলেমদের কাছে শুনতে হবে। যেমন রমজান মাসে ফিতরা এক এক জায়গায় এক এক রকমের হয় না? ফিতরা এক এক জায়গায় এক এক রকমের হয়। তখন কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করে না যে হুজুর এক এক জায়গায় এক এক রকমের ফিতরা হয় কেন? ঢাকায় এক রকমের, খুলনা এক রকমের, আমাদের এক রকমের। তখন কোনো প্রশ্ন থাকে না। যখনই এদিকে মাসালা বলি, সেই মাসালা নিজের মতের খেলাফ হয়, তখন এরা জিজ্ঞাসা করে অনুযায়ী বলিলাম, ইউটিউবে শুনিলাম। ও সমস্ত ইউটিউব খালি শোনেন বা শুনাই বাদ দেন, শুধুমাত্র স্থানীয় উলামায়ে কেরামের কথা শোনেন যদি মুক্তি পেতে চান। এটাই কিন্তু মুক্তির বাস্তব চাবিকাঠি, আপনি মানেন আর না মানেন। আর আমি যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনার কাছে কোন রকম খটকা মনে হয়, তাহলে আমার থেকে যাদেরকে বড় মনে করেন আপনি তাদের কাছে টালি করে নিয়েন, যাচাই করে নিয়েন যে কথা ঠিক আছে কিনা। এবার আসেন, কিন্তু যেই সমস্ত মানুষ তওবা করবে, কোন রকম ভুলেও যদি এরকম করে ফেলে তারপরে তওবা করে, অবাইয়ানু, এবং যদি মানুষের কাছে বর্ণনা করে দেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করব, ওয়া আনা তাওয়াবুর রহিম, এবং আমি আল্লাহ পাক অত্যন্ত দয়ালু এবং তওবা কবুলকারী। যারা মনে করেন কোন সময়ের জন্য এলেম জিজ্ঞাসা করেছে, আমার কাছে কোনো প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নের জবাব দিই নাই, জবাব না দিয়ে যে ভুল হয়েছে, যদি আল্লাহ পাকের লানত তাদের উপরে, যে একটু আগে বললাম এলেম স্বীকার করে যদি এলেম মানুষকে না জানায় তাহলে আল্লাহ পাকের অভিসম্পাদ। কিন্তু যদি কোনো ব্যক্তি তওবা করে, ও আসলাহু, ঠিক হয়ে যায়, অবাইয়ানু, এবং মানুষের কাছে যদি আবার ফিরে নতুন করে বর্ণনা শুরু করে দেয়, আল্লাহ বলতেছেন আনা ফাতুবু আলাইহিম, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিব, ওয়া আনা তাওয়াবুর রহিম, এবং আমি অত্যন্ত দয়ালু এবং তওবা কবুল করেনওয়ালা। এই জন্য যে সমস্ত কথাগুলো যা কিছুই বলা হয় হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে বলেন, এটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নিজেদের দায়িত্ব পালনের জন্য, শুধুমাত্র নিজেদের দায়িত্ব পালনের জন্য। এইরকমটা আদৌ মনে করা উচিত না যে এরা কি করবে, মসজিদ ইমামতি আর মাদ্রাসায় পড়ানো ছাড়া এরা পারে কি, এরা কিছু পারে কি পারে না। বহুত উলামায়ে কেরাম আছে, আপনি যাচাই করে দেখেন, আমরা কিছু পারি কি পারি না, এটা দুনিয়ার কাছে স্পষ্ট। সবকিছু আল্লাহর রহমতে আমরা পারি, কিন্তু এটা হলো দায়িত্ব, দিন স্বীকার করে দিন প্রচার করা, এটা দায়িত্ব। যার কারণে কিছু সংখ্যক এই মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার